হ্যালো এসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষাটা শেষ হলো, আর তোমরা অলরেডি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো, অনেকেই অনেক কনফিউশনে আছো যে তোমাদের যদি 6টা বা 7টা এমসিকিউ হয় তাহলে কি তোমরা পাস করবে কিনা। তো তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে তোমাদের যদি 25টা এমসিকিউর যে পরীক্ষাগুলোতে তোমাদের 25টা এমসিকিউ আসে, ওগুলোতে তোমাদের অবশ্যই কত পেতে হবে, ওগুলোতে অবশ্যই তোমাদের 8টা এমসিকিউ সঠিক দাগায় আসতে হবে। 8টা এমসিকিউ যদি তুমি সঠিক দাগায় আসো তাহলে তোমাদের কি পাস হিসেবে গণনা করা হবে। এখন কথা হচ্ছে, যদি তুমি 6 বা 7 পাও তাহলে কি তোমাকে পাস দেয়া হবে কিনা। হ্যাঁ, তুমি যদি 6 বা 7 পেয়ে থাকো তাহলে তোমাদেরকে পাস দেওয়ার সম্ভাবনা আছে। গ্রেস মার্ক সম্পর্কে তোমরা অলরেডি জানো যে গ্রেস মার্ক তোমাদেরকে দেয়, সেটা হোক এমসিকিউ বা সিকিউ, দুইটাতেই তোমাদের কি গ্রেস মার্ক দেওয়া হয়। গ্রেস মার্ক বলতে কি, গ্রেস মার্ক হচ্ছে তুমি যদি সিকিউ বা এমসিকিউ যেটাতেই হোক, সিকিউ বা এমসিকিউ যেটাতেই হোক, তুমি যদি পাস মার্ক থেকে 1 বা 2 মার্ক তুমি যদি কম পাও, 1 বা 2 মার্ক যদি পাস মার্ক থেকে তুমি কম পাও তাহলে তোমাদেরকে 1 বা 2 মার্ক এক্সট্রা দিয়ে তোমাদেরকে পাস করে দেওয়া হয়। তো এটা হচ্ছে তোমাদের গ্রেস মার্ক। বাট এখানে একটা কথা আছে, তুমি যদি 3 মার্ক কম পাও বা এর থেকে বেশি মার্ক কম পাও তাহলে তোমাকে কিন্তু পাস দেওয়া হবে না। তার মানে তুমি যদি 5 পাও বা তুমি যদি 4 পাও, তোমার যদি 5টা নৈবিত্তিক হয়ে থাকে বা তোমার যদি 4টা নৈবিত্তিক হয়ে থাকে তাহলে তুমি পাশের আশা ছেড়ে দাও, তোমার পাস আসবে না। বাট তুমি 6টা বা 7টা এমসিকিউ যদি তুমি সঠিক দাগায় আসতে পারো তাহলে তুমি আশা করতে পারো যে তোমার পাস আসবে। আর তুমি 8টা এমসিকিউ দাগায় আসতে পারলে তো তুমি চিন্তা করার দরকার নাই, 25টা এমসিকিউ পরীক্ষাতে তোমাদের 8টা এমসিকিউ সঠিক দাগায় দিলেই তোমাদের পাস চলে আসবে। আচ্ছা, তারপর কৃষি শিক্ষা আর গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষাতে তোমরা যদি বাই এনি চান্স ফেলও করো বা তোমাদের যদি পাস না আসে কোনো কারণে, তাহলে এটা নিয়ে টেনশন করার কিছুই নাই। কারণ হচ্ছে তোমাদের এই দুটো সাবজেক্ট হচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্ট। এই সাবজেক্টে তোমরা যদি খারাপ করো বা এই সাবজেক্টে যদি তোমরা পাস না করো তাহলে তোমাদের পরীক্ষাতে ফেল আসবে না। ওভারঅল যে তোমাদের জিপিএটা আসবে পরীক্ষার পরে বা ওভারঅল তোমার যে রেজাল্টটা আসবে তখন তোমাদের ফেল আসবে না। সেক্ষেত্রে তোমাদের কি আসবে না, ফেল আসবে না। কেন? কারণ এই সাবজেক্ট দুটোটা হচ্ছে কি তোমাদের অপশনাল সাবজেক্ট। তবে এখানে একটা কথা হচ্ছে কি, তোমরা যদি এই সাবজেক্টগুলোতে ভালো করো, এই সাবজেক্টগুলোতে যদি ভালো করো তাহলে তোমাদের কি হবে, অন্যান্য সাবজেক্টগুলোতে এ প্লাস যদি তোমাদের মিসও হয়ে যায় তখন কি এই সাবজেক্টগুলো তোমাদেরকে কভার আপ করবে, তোমাদের কি হবে, জিপিএ পয়েন্ট বেশি আসবে। তো তুমি যদি বাই চান্স খারাপ করো সেক্ষেত্রে তোমাদের জিপিএ পয়েন্ট কম আসতে পারে, বা ফেল করো তোমাদের জিপিএ পয়েন্ট কম আসবে, বাট তোমাদের ওভারঅল যে রেজাল্টটা সেটাতে তোমাদের ফেল আসবে না। সো এই সাবজেক্ট নিয়ে টেনশন করার কিছু নাই, এই সাবজেক্ট নিয়ে এত টেনশন করার দরকার নেই। এই সাবজেক্টে যদি তোমাদের 7টা বা 6টা বা 7টা এমসিকিউ হয় তাহলে তোমাদের পাস আসবে, টেনশন করিও না, পাস আসবে। আর মূলত শুধু কৃষি শিক্ষা বা তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষাতে না, যেসব পরীক্ষাতে তোমাদের 25 মার্কের এমসিকিউগুলো আসে, প্রত্যেকটা পরীক্ষাতে তুমি যদি 6 বা 7 পাও, 6 বা 7টা এমসিকিউ তুমি যদি সঠিক দাগায় আসতে পারো তাহলে তোমাদের পাস দিয়ে দেওয়া হবে, গ্রেস মার্ক হিসেব করে তোমাদেরকে পাস দিয়ে দেওয়া হবে। তবে যদি তুমি একদম শিওর থাকতে চাও তো কত পেলে একদম শিওর তোমাদের পাস আসবে, তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি 25 মার্কের পরীক্ষাতে তোমাদের 8টা এমসিকিউ হলে তোমাদের পাস আসবে। যে কোনো পরীক্ষাতে 25 মার্কের যে কোনো পরীক্ষাতে তোমাদের 8টা এমসিকিউ হলে তোমাদের পাস আসবে। আর যে পরীক্ষাগুলোতে 30 মার্কের এমসিকিউ হয়, সেই পরীক্ষাগুলোতে তোমার যদি 30 মার্কের এমসিকিউতে তোমার অবশ্যই কত 10টা এমসিকিউ সঠিক দাগায় আসতে হবে, তাহলে তোমাদের কি আসবে, পাস আসবে। তবে সেক্ষেত্রে আবার কি 8টা বা 9টা এমসিকিউ হলে তোমাদেরকে পাস দিয়ে দিতে পারে, গ্রেস মার্ক হিসেব করে 8টা বা 9টা এমসিকিউ হলে তোমাদের সেক্ষেত্রে পাস দিয়ে দিবে। সো তোমাদের ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে এখন, যে 25 মার্কের পরীক্ষাতে তুমি যদি 6 বা 7 পাও তাহলে তোমাদের পাস আসবে, আর 30 মার্কের পরীক্ষাতে তুমি যদি 8 বা 9 পাও তাহলে তোমাদের পাস আসবে। সো তোমরা এত টেনশন করার কিছু নেই। যারাই এই সাবজেক্টগুলো নিয়ে টেনশন করতেছো বা কনফিউশনে আছে, তো তাদেরকে আমি জিনিসটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। সো এরকম আরও কার্যকরী আপডেট পেতে চাইলে ও প্রত্যেকটা সাবজেক্টের 100% কমন সাজেশন পেতে চাইলে আমার ফেসবুক পেজ লার্নফিনিটিতে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল লার্নফিনিটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।